ভুট্টার পাতা এরকম হলদে বা ছিদ্র হলে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? অনেকে ভয় পাইতেছেন যে আমার ভুট্টা ১ম যখন সেচ দিই তার কিছুদিন পরে আমার গাছ অনেক গাছ হলদে হয়ে গেছে এবং হলদের সাথে ছিদ্র হয়ে গেছে। তো এটার জন্য কি হতে পারে? কোন সমস্যা হবে নাকি? বা এটার সমাধান কি হতে পারে? তো আজকের ভিডিও এটাই। এটা আহামরি কোনো বিষয় না। বা এটা আপনার মূলত যখন আপনার সার প্রয়োগ করছেন, হয়তোবা আপনার ইউরিয়া অথবা ড্যাপ সারটা আপনার পাতায় লাগছিল বা পটাশ সারটা আপনার পাতায় লাগছিল যার কারণে এই ছিদ্রটা হয়েছিল। তো এটা আহামরি কোনো সমস্যা হয় না বা সমস্যা ক্রিয়েট করে না। তারপরে যদি আপনার মনে হয় যে এটা সমস্যা করতেছে তাহলে আপনারা ক্লোরোফিল, মাল্টিভিটামিন অথবা সালফার প্রয়োগ করতে পারেন। এতে আপনার দ্রুত এটা সমাধান হয়ে যাবে। সেই সাথে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যখন আপনারা পানি দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন পানি বেশি লাগে না থাকে আপনার ক্ষেতে। যদি পানি বেশি লাগে থাকে তাহলে আপনার গাছ কিন্তু হলদে হয়ে যায়। আর যখন পানি দিবেন তখন আরেকটা জিনিস মনে রাখবেন যেন সেদিন রৌদ্র হয়। সকালে যে রৌদ্র দেখে পানি দিবেন তাহলে আপনার গাছ দ্রুত বর্ধনশীল হবে। আপনার জন্য সুবিধা, আপনার গাছের জন্যও সুবিধা। সেই সাথে আপনি অ্যা পানিটা দ্রুত শুকাবে এবং গাছটা দ্রুত বাড়বে। আর যদি আপনি শীতের সময় দেন বা শীত খুবই এরকম সময় দেন তাহলে কি সমস্যা হয়? যে গাছগুলা পানিটা অনেকদিন ধরে থাকে যেটা ভুট্টার জন্য গাছের জন্য খুব ক্ষতিকর। আর ভুট্টার পানি যত আপনি কম দিবেন, অল্প করে ভিজায় দিবেন আপনার গাছগুলো তত ভালো হবে। আর ভুট্টার গাছ বেশি পানি সহ্য করতে পারে না। এইজন্য এই দিকগুলো খেয়াল রাখবেন। আর ভুট্টার দাগ বা গাছের দাগের ক্ষেত্রে এগুলো কোনো প্রবলেমই না। আপনারা জাস্ট একটা অ্যাবসর্ব করলেই আমি যা বললাম সমাধান হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।